সিরাজ আর তার স্ত্রী ফারিয়ার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ মুখে তালাক দিয়ে বসে। পর মুহূর্তেই মুখে হাত চাপা দেয় সে। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে একে বলে ফেলল সে। অপরদিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফারিয়া। কথাটা উচ্চারণ করার পর মুহূর্তেই যেন নিজের কানে নিজেই কথা বিশ্বাস করতে পারছিল না সে। চোখ মেলে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। ফারিয়ার মুখের সব রং এক মুহূর্তে ফিকে হয়ে গেছে। চোখে বিস্ময়, ঠোঁট কাঁপছে। আর সিরাজ পর মুহূর্তেই মুখে হাত চেপে ধরল। এ কী করলো সে? এ কী বলল? রাগের মুহূর্তে নিজের জিভের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেনি সিরাজ। অবাক ফারিয়া তাকিয়ে আছে তার দিকে। চোখে একরাশ অবিশ্বাস আর বুক ভাঙা কষ্ট। দুজনেই চুপ। দুজনেই যেন নিজেদের মনের ভেতর একটা ঝড় বয়ে চলছে, কিছু শব্দহীন ঝড় ভাঙনের পূর্বাভাস। নিজেকে ধাতস্থ করে ছুটে আসে ফারিয়ার কাছে। দুই হাতে ফারিয়ার কাঁধ চেপে ধরে বলল, কিছু হয়নি, রাগের মাথায় বলে ফেলেছি, এগুলো মাথায় নিও না। সিরাজের হাত ছাড়িয়ে নিয়ে ফারিয়ার চোখের পানি ফেলে বলল, একদম চোবেন না আমাকে। এই মুহূর্ত থেকে আপনি আমার কাছে একজন পরপুরুষ। এই 2টা বছর আপনার মায়ের সমস্ত অত্যাচার সহ্য করেছে শুধুমাত্র আপনাকে ভালোবেসে, আর আপনি এই প্রতিদান দিলেন। সিরাজ থমকে গেল। ফারিয়ার কণ্ঠে যে কঠিন দৃঢ়তা এতদিনে সে কখনো দেখেনি। সে 2 পা এগিয়ে আবার ফারিয়াকে ছুঁতে চাইল, কিন্তু ফারিয়া 1 পা পিছিয়ে গেল। তার চোখ দুটো ভেজা, কিন্তু দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। ফারিয়া কাপা কণ্ঠে আবারও বলল, আপনার মায়ের অত্যাচারকে সহ্য করেছি, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছি, সব কিছু মেনে নিয়েছে শুধু আপনাকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আপনি, রাগের মাথায় যে জিহ্বা এত সহজে তালাক উচ্চারণ করতে পারে, তার কাছে আর কিছু আশা করি না আমি। সিরাজ বিছানায় বসে পড়ল ভেঙে পড়া এক মানুষের মতো। মাথা 2 হাতে চেপে ধরল সে। তার গলা কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও বলল, আমি তোমায় ছাড়া বাঁচব না ফারিয়া, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি ভেবে কিছুই বলিনি, ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। ফারিয়া ঠান্ডা গলায় উত্তর দিল, ভুল? এই ভুলের পরিণতি ইসলামে কতটা গুরুতর সেটা জানেন আপনি? 3 বার নয়, 2 বার উচ্চারণ করলেই তা কতটা ভয়াবহ তা কি বোঝেন? আবেগের বশে মুখে চলে আসা শব্দ আল্লাহর কাছে রসিকতা নয় সিরাজ। তারপর ফারিয়া এদিক সেদিক তাকিয়ে দ্রুত খাটের পাশে রাখা নিজের ফোনটা বের করলো। কাপা আঙুলে বাবার নাম্বারটা ডায়াল করতে গেল। ঠিক তখনই সিরাজ ঝাঁপিয়ে পড়ে ফোনটা ছিনিয়ে নিল তার হাত থেকে। কলটা কেটে দিল মুহূর্তেই। ফারিয়া শোনো প্লিজ, আমি বলছি তো, এটা রাগের মাথা হয়ে গেছে। তুমি যদি এখন তোমার বাবাকে বলো তাহলে ব্যাপারটা আরও বড় হয়ে যাবে। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। বলতে বলতে সিরাজের গলা কেঁপে উঠল। ফারিয়া অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে রইল সিরাজের দিকে। তার গলার স্বর কঠিন, চোখ দুটো রক্তবর্ণ, তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আপনার জন্য আজ আমি নিজের সম্মানও বিসর্জন দেব। আমি কি এতটাই তুচ্ছ আপনার কাছে? সিরাজ ব্যাকুল হয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে হারাতে চাই না ফারিয়া, প্লিজ এই একবার আমাকে ক্ষমা করে দাও। আমি কসম করে বলছি আর কখনো এমন কিছু হবে না। কিন্তু ফারিয়ার নির্দয় চোখে তাকিয়ে বলল, ভালোবাসা যদি সম্মানহীন হয় তা ধরে রাখার কোনো মানে হয় না সিরাজ। আমি নিজেকে আর ছোট করব না। তার কণ্ঠে ছিল এক অনড় সিদ্ধান্তের দৃঢ়তা। তারপর সে শক্ত হাতে সিরাজের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। সিরাজ তাকে আটকাতে গিয়ে আবারও বলল, শোনো না, খালুকে কিছু বলো না, আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি। আমি চাই না কেউ জানুক। ফারিয়া ফুপিয়ে কেঁদে উঠল এবার। গলার স্বর ভেঙে গেল। নিজের মুখে তালাক দিয়ে এখন লুকাতে চাইছেন? আপনার ইজ্জত রাখতে আমি নিজের ইজ্জত বিসর্জন দেব না? ফোনে আবার বাবার নাম্বার ডায়াল করলো ফারিয়া। সিরাজ স্তব্ধ হয়ে বসে রইল মেঝেতে, চোখে হতাশার ছায়া নিয়ে। কি ভেবে আবারও ফারিয়া হাত থেকে ফোন কেড়ে নিয়ে এবার কণ্ঠস্বর পাল্টে বলল, কাউকে কিছু বলতে পারবে না তুমি? আমি বলতে দেব না। ফারিয়া আবারও ফোন নিতে চাইল, কিন্তু সিরাজের বলিষ্ঠ দেহের সাথে পেরে উঠল না। তারপর ফারিয়া দ্রুত চোখের পানি মুছে একরাশ কঠিন সিদ্ধান্ত নিয়ে বলল, আমি এখানে এই সম্পর্ক শেষ করছি। আমার আত্মমর্যাদা আপনাদের সংসারে আরও ক্ষতবিক্ষত হোক তা চাই না। সে দ্রুত আলমারি খুলে কয়েকটা দরকারি জামাকাপড় ব্যাগে ভরে নিল। সিরাজ ছুটে এলো, ব্যাগটা ফারিয়ার হাত থেকে টানতে চাইল, কিন্তু ফারিয়া এবার কঠিন এক দৃঢ়তায় হাত সরিয়ে নিল। আরও দ্বিগুণ রাগ নিয়ে বলল, যদি সামান্যতম সম্মান থাকে আমার প্রতি, তাহলে আমাকে থামানোর চেষ্টা করবেন না। আমি চলে যাচ্ছি। এর মধ্যে সিরাজের মা বাড়িতে ফিরলেন। তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। ঘরে ঢুকে দেখলেন অদ্ভুত এক দৃশ্য। ফারিয়া কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে আর সিরাজ ব্যাকুল মুখে তাকে থামাতে চাইছে।
গম্ভীর কণ্ঠে গলা চড়িয়ে বললেন সিরাজের মা। এ কি হচ্ছে এখানে? শাশুড়ি মায়ের কথা শুনে পেয়ে এতক্ষণে নিজের রুম ছেড়ে বেরিয়ে আসে সিরাজের বড় ভাইয়ের বউ। এতক্ষণ রুমে বসে সব কিছু শুনেছে সে, কিন্তু বেরিয়ে আসেনি। দেবর আর তার বউয়ের ঝগড়া শুনতে বেশ লাগছিল তার। এখন শাশুড়ি মায়ের গলা শুনে বেরিয়ে আসে। এদিকে ফারিয়া কোনো উত্তর দিল না, চোখ মুছে ব্যাগের চেন টানলো। সিরাজ অসহায়ভাবে তাকিয়ে রইল মায়ের দিকে। মা ফারিয়া চলে যেতে চাইছে, সংক্ষেপে সবটা মাকে বলল সিরাজ। সিরাজের মা মুহূর্তে পরিস্থিতির গম্ভীর্য বুঝলেন। তার চেহারা বিরক্তির ছাপ ফুটে উঠল। তিনি গর্জে উঠে বললেন, চলে যেতে চাইছে মানে? এত সাহস কোথা থেকে পেল? দুদিনের মেয়ে হয়ে এখন আমাদের মান সম্মানটা নষ্ট করতে চায়। তারপরে তিনি ফারিয়ার দিকে এগিয়ে এলেন, বললেন, এই ঘরে তোমাকে বিয়ে করে এনেছে আমার ছেলে, এই ঘর ছেড়ে যাওয়ার সাহস দেখাচ্ছ? তাই এমন ছোট্ট একটা কারণে? ফারিয়া মুখ তুলে তাকালো, চোখে বিস্ময় আর ক্ষোভ। তবুও শান্ত গলায় উত্তর দিল, 3 তালাক আপনার ছেলের মুখে উচ্চারণ করেছে। ইসলামে এটার কী মানে সেটা নিশ্চয় আপনিও জানেন। এই ঘরে আমার আর কোনো অধিকার নেই। সিরাজের মায়ের মুখে কিছুক্ষণ কথা আটকে রইল। তারপর জিদ আর গোড়ামিতে ফেটে পড়লেন তিনি। রাগের মাথায় একটা কথা বেরিয়ে গেলে কি ঘর ভেঙে যাবে? এক কথা তালাক হয় না, বুঝেছ? আজকালকার মেয়েরা একটু হলে নিজের ইজ্জত, নিজের সম্মান এসব মুখে আনে। বিয়ে টিকে রাখতে জানতে হয়, ছাড়াছাড়ি করতে নয়। ফারিয়া এবার কঠিন হয়ে বলল, আপনার ছেলের বলা কথা যদি তুচ্ছ হয়, তাহলে আমার চোখের জলও তুচ্ছ ভাবুন। আমি কোনো তর্কে যাব না। আমি শুধু নিজের সম্মান রক্ষা করতে চাই। আমি এত কথা শুনতে চাই না তোমার থেকে। এসব নাটক বাদ দিয়ে যাও, গিয়ে রান্না বসাও। ফারিয়া তার ছেলের হাসি হাসে। তাকে কাজের জন্যই প্রয়োজন তাদের, তাছাড়া আর কিছু নয়। বোনকে অগাধ বিশ্বাস করে একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন শাহানা বেগম। ভাবেননি আপন বড় বোনের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম রূপ। ফারিয়ার বিয়ে কয়েক মাস পরে সিরাজ বিদেশে চলে যায়, আর তখনই শুরু হয় ফারিয়ার দুর্বিষহ দিনগুলি। সিরাজের অনুপস্থিতিতে তার মা অর্থাৎ ফারিয়ার খালার অত্যাচার দিনে দিনে বাড়তে থাকে। কখনো রান্নায় সামান্য ভুল হলে গালিগালাজ, কখনো ভর দুপুরে কাজের বাহানায় বিশ্রাম না দেওয়া, আবার কখনো অকারণে অপমান। ফারিয়ার মনের কষ্টে কাঁদত, কিন্তু সিরাজকে কিছু বলতো না। ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে। স্বামীকে কষ্ট দিতে চায়নি কখনো। ফোনে কথা বলার সময় ফারিয়া হাসি মুখে কথা বলতো, চাপা দুঃখ লুকিয়ে রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কৃত্রিম হাসিও ফিকে হতে শুরু করেছিল। মাঝে মাঝে কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল, অজান্তে চোখের কোণা ভিজে উঠত। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ফারিয়া তার শাশুড়ির কথা বললে উল্টো সিরাজ রেগে কল কেটে দিত, কারণ আগেই সিরাজের মা তার কানে নানান উল্টাপাল্টা কথা ঢালতে শুরু করে। ফারিয়া ঠিকমতো কাজ করে না, আমাদের অপমান করে কথা বলে। শখ করে ছেলের বউ নিয়ে সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সিরাজ শুরুতে বিশ্বাস করতে চায়নি, কিন্তু দিনের পর দিন যখন একই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে, তখন মায়ের কথাকেই সন্দেহের বিষবৃক্ষ গেঁথে গেল মনে। ফারিয়ার নিষ্পাপ চোখের ভাষা পড়ার চেষ্টা না করে সে মায়ের কথাকেই সত্যি ভেবে নিল। ফলে হঠাৎ করে সিরাজ ফোনে কথা বলা কমিয়ে দিল। অনেকদিন ফোন না করলে ফারিয়া নিজেই ফোন করতো, আর সিরাজ বিরক্ত স্বরে বলতো, ব্যস্ত আছি, পরে কথা বলবো। ফারিয়ার বুকের ভেতরটা তখন মুচড়ে উঠত। স্বামীর কাছে একটু ভালোবাসার আশ্রয় খুঁজেছিল সে, কিন্তু সেই স্বামী নামক মানুষটি আজ অবহেলার দেয়াল তুলেছে তার সামনে। একে তো সংসারে নিত্যদিনের অশান্তি, তার ওপর স্বামীর এমন ব্যবহারে ফারিয়া ভেঙে পড়ল আরও বেশি। কান্না আর আড়াল করার কষ্টের মাঝে চলছিল তার দিনগুলি। মাঝরাতে বিছানায় চুপি চুপি কাঁদত, মনে মনে দোয়া করত, আল্লাহ আমাকে সবর দাও, আমাকে সহ্য শক্তি দাও। যখনই ফারিয়া বাবার বাড়ি আসতো, মায়ের কাছে বসে চোখের জল ফেলে সমস্ত কষ্টের গল্প শোনাতো। মায়ের বুকটা ফেটে যেত কষ্টে, কিন্তু শাহানা বেগম লোকলজ্জার ভয়ে শক্ত মুখ করে বলতেন, ভাগ্যে আছে মা, কি করবি, মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, এখন যদি ছাড়াছাড়ি হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কিভাবে? আমারই তো আপন বোন, কে জানে কার বোনে কে আছে। আগে যদি জানতাম তোকে ও বাড়িতে বিয়ে দিতাম। মায়ের কথায় ফারিয়া যেন আরও অসহায় হয়ে যেত। ভেতরটা চিৎকার করে উঠত, কিন্তু মুখে কিছু বলতো না। চোখের পানি লুকিয়ে আবার ফিরে যেত সেই বাড়িতে। আবারও সহ্য করত সব অপমান, সব যন্ত্রণা, শুধু এই আশায় যে একদিন বোধহয় সত্যিই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। দিনের পর দিন, বছরের পর বছর ফারিয়া আত্মমর্যাদা ভাঙতে ভাঙতে একদিন একেবারে চুরমার হয়ে গেল। সিরাজের অবহেলা, মায়ের বিষাক্ত কথা, সংসারের নির্যাতন মিলে ফারিয়াকে শেষ করে দিল ধীরে ধীরে। ভেতরটা মৃত একটা শরীরে পরিণত হচ্ছিল। আর
আজ সে চাপা ব্যথা, জমে থাকা সব অসম্মান আর অবহেলার পাহাড়ে এক ঝড়ের মতো ফুঁসে উঠেছে। একটা শব্দের ভেতর দিয়ে সব কিছু শেষ করে দিয়েছে সিরাজ, নিজেই তালাক দিয়ে। এখন আর কোনো মানিয়ে নেওয়া নেই, এখন আর কোনো লোকলজ্জার হিসেব নেই। ভাঙা সম্পর্কের শেষ সীমানায় দাঁড়িয়ে ফারিয়াজ নিজের অস্তিত্বকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু সিরাজ কিছুতেই ফারিয়াকে যেতে দিচ্ছে না। তাছাড়া ফারিয়ার ফোনটাও দিচ্ছে না। সিরাজের মা বিরক্ত হয়ে বললেন, এই মেয়েকে যেতে দে সিরাজ, তোর জন্য অনেক ভালো বউ খুঁজে এনে দেবো। এমন পরিস্থিতিতে মায়ের এমন কথায় রেগে যায় সিরাজ। ধমকে স্বরে বলল, অনেক হয়েছে মা, তুমি আর কিছু বলতে এসো না। এক হাতে তালি বাজে না কখনো। আমি এখন বুঝতে পারছি আজকে তোমার জন্য সব কিছু হয়েছে। আমাকে উল্টাপাল্টা কথা বলে মেজাজ খারাপ করেছো তুমি। সিরাজের কথা শুনে তার মা যেন হতভম্ব হয়ে গেলেন। এমন করে তো কখনো কথা বলেনি তার ছেলে। গলার স্বর কঠিন ছিল, চোখ দুটো রাগে টকটক করছিল। ফারিয়া বিস্ময়ে তাকিয়ে রইল সিরাজের দিকে। এতদিন পর হলেও সত্যটা এক মুহূর্তে বেরিয়ে এসেছে, কিন্তু এখন আর কিছুতেই মনের ক্ষত সেরে উঠবে না তার। ভেঙে যাওয়া ভরসা আর ফিরে আসবে না। সিরাজ এবার ব্যস্তভাবে ফারিয়ার হাত ধরে বলল, ফারিয়া প্লিজ যেও না, ভুল হয়ে গেছে, সব ঠিক করে নেব। তোমায় কথা দিচ্ছি, আজ থেকে কিছু আগের মতো থাকবে না। ফারিয়া নির্লিপ্ত ভঙ্গিতে হাত সরিয়ে নিল। চোখের কোণে শুকিয়ে যাওয়া জল, ঠোঁটে কঠিন এক রেখা। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে যত জোড়া দেন টাক থেকেই যায় সিরাজ। আর যদি আপনি নিজের ভুল বুঝতে পারেন তাহলে সেটাই আপনার শিক্ষা। কিন্তু আমার জন্য দেরি হয়ে গেছে, আমি আর এই অসম্মানের জীবনে ফিরতে পারবো না। কিন্তু সিরাজ নাছোড়বান্দা, কিছুতেই ফারিয়াকে ছাড়বে না। মনে হচ্ছিল যেন এতদিনের জমে থাকা ভালোবাসা একসাথে উথলে উঠছে। এরই মধ্যে সিরাজের ভাবি এগিয়ে এসে বলল, আমি ফারিয়াকে বুঝিয়ে বলছি, তুমি রুমে চলে যাও। সিরাজ যেন এক টুকরো আশার আলো দেখতে পেল, না চাইতেও মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। অথচ রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তার ভাবি এমনভাবে জোরে জোরে বলল যেন সিরাজ স্পষ্ট শুনতে পায়, মানুষ মাত্রই ভুল করে, আর যে ক্ষমা করতে জানে সেই মহৎ। এরপর ফিসফিস করে ফারিয়াকে বলল, আমার ফোন দিয়ে তোমার বাবাকে কল করো, বলো এসে তোমাকে নিয়ে যেতে। না হলে এই ছেলে কিছুতে তোমাকে ছাড়বে না। নিজের সম্মান বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ভাবির কথা শুনে প্রথমে ফারিয়া কিছুটা অবাক হয়ে গেল, পরে মনে মনে এরকম তার ছেলের হাসি হাসল। এই মহিলা যিনি কখনো তাকে আপন করে নেননি, বরং শাশুড়ির কান ভরে ফারিয়াকে নানাভাবে কষ্ট দিয়েছে, আজও চাইছে ফারিয়া যেন দ্রুতই বাড়ি ছেড়ে চলে যায়। তবে অবাক করা ব্যাপার, নিজের অজান্তেই হয়তো তার ভালো চাইছে। ফারিয়া আর দেরি করল না, চুপচাপ ভাবির হাত থেকে ফোনটা নিল। কিন্তু বাবাকে কল দিতে গিয়েও হাত থমকে গেল। চোখের সামনে ভেসে উঠল বাবার শান্ত মুখ, মায়ের ভীত দৃষ্টি। এভাবে হঠাৎ চলে গেলে কি বলবে সবাই? মনে মনে দ্বিধা জাগলো তার। ভাবি আবার ফিসফিস করে তাগাতে দিল, তাড়াতাড়ি করো, এই ছেলে একেবারে পাগল হয়ে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। হাত কাঁপলেও ফারিয়া অবশেষে বাবার নাম্বারে ডায়াল করলো। ফারিয়ার বাবা কল রিসিভ করতে বলল, আব্বু তুমি এখনই একবার এখানে আসতে পারবে, ভীষণ দরকার ছিল। ওপাশ থেকে বাবার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। তাই বাবাকে শান্ত রাখতে ফারিয়ে বলল, না কিছু হয়নি, প্লিজ আসো। মেয়ে যতই না করুক কিছু তো একটা হয়েছে, এই ভেবে চিন্তায় পড়ে গেলেন মতিন সাহেব। তবে দ্রুত আশায় প্রস্তুতি নিতে শুরু করেন। এদিকে কল কেটে ফারিয়া ফুপিয়ে উঠল না, নিজেকে শান্ত শক্ত রাখল। জানালার বাইরে তাকে নির্লিপ্তভাবে আকাশের মেঘ দেখল, বাতাসের ঝড়ের পূর্বাভাস। ঠিক তার নিজের জীবনেও যেন এক ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ দরজার আড়াল থেকে সিরাজের নিঃশব্দ পায়ের শব্দ পেল। ছেলেটা যেন গোপনে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন ফারিয়া তাকে আরেকবার সুযোগ দেবে। কিন্তু ফারিয়া আজ দৃঢ়, কোনো ভুল নয়, আর কোনো আবেগের জায়গা নয়।